কিয়ামতের আগে বাবাজি ঈসা নবী পৃথিবীতে আসবেন, এর আগে ইমাম মাহদী আসবেন। দামেস্কে জামে মসজিদে আসরের আযান হবে, আর বাবাজি মুয়াজ্জিন জামাতের ইকামত দিতে যাবে। ইমাম মাহদী বলবেন, থামো মুয়াজ্জিন, আমার ভাই ঈসা আসতেছে, তাকে এনে আমি আসরের নামাজ পড়ব। ঈসা নবী আসমান থেকে ফিরিস্তার কাঁধে ভর করে বাবাজি দামেস্কে জামে মসজিদের মিনারায় নেমে যাবেন। শিব বেবে মসজিদের নিচে নেমে যাবেন। এবার ইমাম মাহদী বলবেন, ঈসা নবী আপনি নামাজ পড়ানোর বলবেন, না মাহদী, আমি ইমামতি করব না, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য একামত হয়েছে, তুমি নামাজ পড়াবা, আমি মুসল্লি হয়ে নামাজ পড়ব। উনি ইমামতি করবেন না, উনি কইবা আমি মুসল্লি, তোমরা হলো ইমাম, তোমরা উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ঠিক বাবাজি দাজ্জালের আগে আবির্ভাব হবে, ঈসা নবীর দ্বারা দাজ্জালের ধ্বংস হবে। কেমনে হবে জানুনি? ও বাবা, লবণ পানির মধ্যে দিলে যেমন গলে যায়, ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবে। মক্কা মদিনা রাসূলুল্লাহর রওজার সামনে 10টা গেট বানায় দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুজন করে দারোয়ান ফিরিস্তা দিয়ে দিবে, যেন নবীজির মদিনায় দাজ্জাল আক্রমণ না করতে পারে। গেট সৃষ্টি করে দিবেন, দারোয়ান ফিরিস্তা দিয়ে দিবেন, দুনিয়ার সব দখল করে ফেলবে। মক্কা মদিনা আল্লাহর নবীর রওজায় প্রবেশ করতে পারবে না দাজ্জাল। আল্লাহ নিজ দায়িত্বে বাবা রাসূলুল্লাহর রওজা শরীফ রক্ষা করবে। ঠিক তখন ঈসা নবী বলবেন, মাহদী দাজ্জাল কোথায় আছে রে? বলবেন, সামনে আছি, চলো। ঈসা নবী চলে যাবেন, তাকাবেন, লবণের মতন দাজ্জাল গলে যাবে। 70,000 ক্যাডার বাহিনী পলাবে। কেউ গাছের উপর উঠবে, কেউ গোয়ার নিচে যাবে, কেউ খেরকোটার নিচে লুকাবে, কেউ ঘরের ভিতরে লুকাবে। আল্লাহ নবী বলেন, দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে সাক্ষী দিবে, একটা গাছ ছাড়া। একটা গাছ মুনাফিকের পক্ষে থাকবে, বাবলা গাছ, এটা মুসলমানের বিপক্ষে থাকবে, মুনাফিকের পক্ষে থাকবে। দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে। নবী বলেন, ওই গাছ ফেলে তোমরা আগুন দিয়া জ্বালাই দিবা, পুরাই দিবা, এটা মুনাফিকের পক্ষে ঘাস। আর দুনিয়ার যত গাছ আছে সব গাছ মুসলমানের পক্ষে থাকবে। মুনাফিক আম গাছে লুকাবে, আম গাছ দেখি বলবি, ওগো ঈসা আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, হেরে ধরো। সাথে সাথে পানিশমেন্ট দেওয়া হবে। ঘরের দেয়াল থেকে আওয়াজ আসবে, ওগো ঈসা ধরো, আমার মধ্যে লুকাইছে। খেরকুটার থেকে আওয়াজ আসবে, গুহার মাটির থেকে ভিতর থেকে আওয়াজ আসবে। যেখানে লুকাবে সেখান থেকে আওয়াজ আসবে, কই পালাবে? চতুর্দিকে আসমান, কই যাইব ওসমান? পালানোর ক্ষমতা, ভাগার ক্ষমতা আছে? যাইতে পারতো না। যেখানে যাবি সেখানে ঘেরাও করবে, ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তো ধরি 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 না, ধরলে আবার সারি, ধরলে আবার কি সারি না। আল্লাহ যারে ধরছে এরে সারছে না। আমাদের দেশে আসামি কাট, জেলখানার থেকে আসামি পলায়, নরসিংদীর থেকে পলাইছেন কতক্ষণ পলাইছি কিনা? বাংলাদেশের বহু জেলখানার থেকে আসামি পলাইছে, কিন্তু নিজামপুরের যত আসামি ধরে কবর আল্লাহ নিছে, কয়জন পলাই আইছে? একজন আইছে? পৃথিবীর কোনো জায়গা আল্লাহ যেদিন ধরে নিছে এই দিন আর কেউ ঘুরে আইতে পারছে? পারছে? আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহকে আমি যখন ধরি আর জানি না, ফেরাউনকে আমি সমুদ্রের চোবানি দিয়েছি পানির মধ্যে, আর সারি নাই। নমরুদরে আমি জুতাই দা বাড়ি দিছি, আমি সারি নাই। হের জুতা, হের টাকা, হের কামলা, হের মাথা দেওয়াইছি, আমি সারি নাই। আমি কারণে ফাইলিং করছি, মাটির নিচে দাবাইছি। এইরকম ভাবে এক একজনকে এক একভাবে আমি ধরেছি। এই আমার বান্দা বান্দি খবরদার, আমার ধরা বড় শক্ত ধরা, আমি ধরলে আবার ছাড়বো না। বাবাজি খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি সব যখন ধ্বংস হয়ে যাবে, শুধু উম্মতে মুহাম্মদী ইমানদারগণ থাকবেন, সব মুনাফিক হযরত ঈসা নবীর মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলবেন,
এই সাম, এবার এক জাত বের হবে ইয়াজুদ মাজুদ, যারা মানুষ ধরে ধরে খেয়ে ফেলবে, আমার ইমানদার বান্দা বান্দিকে খেয়ে ফেলবে। তুমি যাও আমার বান্দা বান্দিকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করো। এই কথার আসার কারণ হলো তুর পাহাড় টার্গেট। আল্লাহ বলবেন ঈসারে, এই সাম, আমার বান্দা বান্দি ইয়াজুদ মাজুদ আসবে। ইয়াজুদ মাজুদ কি জানেননি? রাজত্ব দিয়েছিলেন আল্লাহ চারজনকে, দুজন হলো মুশরিক, দুজন হলো মুসলমান, দুজন কাফের, দুজন হলো মুসলমান। কাফেরদের মধ্যে বক্তে নসর আর বাদশাহ নমরুদ। বাবাজি মুসলমানের মধ্যে বাদশাহ নবী সুলাইমান শুধু নবী ছিলেন না, ওনাকে বাদশাহী আল্লাহ দান করেছিলেন। শুধু বাদশাহী নয়, নবুয়তিও দান করেছিলেন। আর বাবা বাদশাহ জুলকারনাইন, মুসলমানদের মধ্যে উনি রাজত্ব পেয়েছিলেন। বুঠের রাজানাথ, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দান করা হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দান করা হয়েছিল। বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ মুজিজা স্বরূপ দুই একখান ঘোড়া দান করেছিলেন। মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। উনি ঘোড়ার পিঠে চড়ে সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত পৃথিবীটা দুইবার ভ্রমণ করেছিলেন ওই ঘোড়ার পিঠে চড়ে। উনি যখন ঘোড়ার পিঠে বসে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। সুবহানাল্লাহ, কয় মাইল? 12,000 মাইল করে চলতো। বাবাজি 200 বছর রাজত্ব পেয়েছিল রে, তার বড় খায়েশ ছিল আরো যদি করতে পারতাম। 200 বছর রাজত্ব পেয়েছিল, তার বড় খায়েশ ছিল আরো যদি রাজত্ব করতে পারতাম। কাবা ঘরের সামনে বাবা পেরেশানি হয়ে ঘুরতেছে। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হয়েছে। বাদশা, কি পেরেশানি দেখতেছি, কি জানে ঘুরতেছ, কেন ঘুরতেছ? কয় আমি একটু আইনুল হায়াতের পানি খুঁজতেছি, একটু আবে হায়াতের পানি খুঁজতেছি, খাইমো। কি জন্য খাইবা? বুঝছি বাচ্চা হায়াত বাড়াইবা আর বুঝি রাজত্ব লম্বা করবা। বাদশা অন্ধের মতন ঘুরিয়াম, আবে হায়াতের পানি পাইবালাম। এটা গুফন কূপের পানি বাবা, গুফন কূপের পানি হঠাৎ করে দেখা যায় আবার পাওয়া যাবে না। ওই জান্নাতি যখন যাবে তখন আইনুল হায়াত কূপে, আবে হায়াতের কূপে গোসল করানো হবে। বুড়া জওয়ান হয়ে যাবে, 33 বছরের যুবক হয়ে যাবে, বুড়ি বাবা 18 বছরের যুবতী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ঠিক ও বাবাজি বাদশাহ জুলকারনাইন বলেন, হ্যাঁ ওকে ইব্রাহিম, আমি ওই পানি খুঁজতেছি। ইব্রাহিম নবী বলে, আমার কাছে একজন লোক আছে, সে গোপন কবর জানে, তার নাম খেজির, তার নাম খাজির। খিজিরের সঙ্গ লাভ করো, খিজিরের কাছে আল্লাহর গোপন খবর আছে। তুমি সেখানে গেলে আইনুল হায়াতের কূপের খবর পেতে পারো। বাবাজি আমার দেশে অনেক আছি, খিজির বেঁচে আছে এটা বিশ্বাস করে না। কয় যদি বেঁচে থাকতো আল্লাহর নবীর যুগে নাকি খিজির আসতো। মুসনাদে আহমদের রেওয়ায়াত আছে বাবা, আল্লাহর নবী যেদিন বিদায় হয়েছিলেন, দিনের নবী যেদিন পৃথিবী ছাড়িয়া বিদায় হয়েছিলেন, হযরত আবু বকর ওমরকে ডেকে বলে, ওমর ছিল উনিকে, উনি হযরত ওমর কোনিকে, উনি হল আমার ভাই খাজির, আমার দয়াল নবীর জিয়ারতে হাজির হয়ে গেছে। আরো জোরে বলি, বাবাজি বাদশাহ জুলকারনাইন ও বাবা খিজির আলাইহিস সালামের সঙ্গে লাভ করলো। আর খিজির আলাইহিস সালাম গোপন কূপের পানি, গোপন কূপের পানির খবরও পাইল। গোপন কূপের পানি, আইনুল হায়াতের পানি, কূপের খবর পাইল। বাদশাকে ডাকে, ও বাদশা আসো, পানির খবর পেয়েছি, কিন্তু আল্লাহর ইচ্ছা বাদশাকে পানি খাওয়াবে না। আল্লাহর ইচ্ছা বাদশাকে পানি খাওয়াবে না, হায়াত লম্বা করবে না, রাজত্ব লম্বা করবে না। জরুরত লাগাই দিছে, প্রস্রাবে লাগাই দিছে। বাদশাহ প্রস্রাব করতেছে, এইভাবে ডাকতেছে খিজির আলাইহিস সালাম। বাদশার প্রস্রাব শেষ, গোপন খবর পানি চলে গেছে, আর খবর নাই, আর পায় নাই, চলে গেছে গোপন কূপের পানি। কত সময় ডাকে, আল্লাহর ইচ্ছা বাদশাকে খাওয়াবে, বাদশাকে খাওয়াবে। কারণ
খায়েজ নূহ নবী 950 বছর দাওয়াত দিছে, 1450 বছর হায়াত পাইছে। বড় সময় আজরাইল জিজ্ঞেসে কেমন হয়েছে, এত লম্বা হায়াত পাইছেন? কয় আজরাইল মনে হয়েছে সামনের দরজায় ঢুকছি, পিছনের দরজা দিয়ে বাহির হয়েছে। পিছনের দরজা দিয়ে কি বাহির হয়েছে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের দুস্থ বুজুর করা ওই বাদশাহ জুলকারনাইন যখন পৃথিবী ভ্রমণ করেছিলেন, ও বাবাজি পৃথিবীর শেষ প্রান্তে যখন গিয়েছিলেন, মানুষের সাথে দেখা হয়েছিল, তারা বিচার দিয়েছিল বাদশাহ এক জাতি আমাদের কাছে ডিস্টার্ব করে, তারা বড় যন্ত্রণা দেয়, তারা হলো ইয়াজুদ মাজুদ, তারা আমাদেরকে বড় যন্ত্রণা দেয়। তখন বাদশাহ জুলকারনাইন সীসা দিয়ে ঢালাই করে বিশাল বড় দেয়াল করে দিয়েছিলেন, দেয়াল বিশাল বড় দেয়াল করে দিয়েছিলেন। আর আল্লাহ নবী বলেন দেয়াল যেদিন করেছিল এই বাদশাহ জুলকারনাইন, সেদিন থেকে তারা জিহ্বা চাটা শুরু করলো দেয়ালে। সকাল যখন হয়ে যায় দেয়ালের মধ্যে জিহ্বা চাটা শুরু করে, দেয়ালের কাছাকাছি চলে আসে, ছিদ্রি করার কাছাকাছি চলে আসে। তারা বলে পরের দিন সকালবেলা আবার আমরা বাকিগুলা সারবো। দিনে নবী বলেন পরের দিন আসিয়া দেখে যে ছিদ্রি করেছিল পুরাটা আবার ভরাট হয়ে যায়। এটা কেমন জিহ্বা, সীসার ঢালাই দেয়াল ছিদ্রি করে ফেলে, আর যতটুকু করে যায় পরের দিন আসিয়া দেখে ফিল আপ হয়ে যায়, পরের দিন কি হয়ে যায়। আর দিনের নবী বলেন কিয়ামতের আগে আল্লাহ যখন বলবেন ঈসা আমার বান্দা বান্দিনী তুমি তুর পাহাড়ে উঠে যাও, তুর পাহাড়ে ঈসা নবী যখন উঠে যাবেন, আর ওই দিন তারা বাবা সকাল থেকে বিকাল পর্যন্ত ছিদ্রি করে কব ইনশাআল্লাহ আগামীকাল বাকি কাজ সেরে নিব। নবী ভাই ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন দেখবে আর সিদ্ধি বরাট হয় নাই, পরের দিন বাকি অংশ জিব্বা দিয়া চাটিয়া সিদ্ধি করিয়া দুনিয়ায় বাহির হয়ে যাবে। ইনশাআল্লাহর দাম আসেনি কথা খোলা ওরা কাম সাইরা কই ইনশাআল্লাহ, সাত হাসা বালা নিয়ে কই ইনশাআল্লাহ, কই তো চাচা আলহামদুলিল্লাহ কয় কি ইনশাআল্লাহ। কোনো কাজ করতে বলে চাচা দিবানি ক আলহামদুলিল্লাহ। বলেন কোনো কাজের অঙ্গীকার করলে করবেন কি ইনশাআল্লাহ। কিছু জিজ্ঞেস করলে কেমন আছেন, কি হয়েছে, কেমন আছেন, বলবেন কি আলহামদুলিল্লাহ, বলবেন কি। কিন্তু বেচারা গেছিল বাজারে গরু কিনতো, তে বন্ধুর সাথে দেখা হয়েছে, কো বন্ধু কই যাও, ক বাজারে গরু কিনবো, কো না ইনশাআল্লাহ, ক পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাআল্লাহ, কি দরকার ইনশাআল্লাহ দরকার আছে। বেচারা বাজারে গেছে, চোরে পকেট মেরে টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে, বন্ধু দেখা, বন্ধু গরু কিনছো, তো ইনশাল্লাহ চোরা নিয়ে গেছে টাকা। আপনি এখন ইনশাল্লাহ কেউ লাভ হইব, কন্যা লাভ হইব। জাগা মতে হাসলেও সব হয়, জাগা মতে কাঁদলেও সব হয়, জাগা মতে সুবহানাল্লাহ বললে সব হয়, আলহামদুলিল্লাহ বললে সব। রাসূলুল্লাহ হাসাতেন তো, নবীও হাসাতেন, হাসলেও সব হয়। নবীজি খেজুর খেয়ে খেয়ে বিসি হজরত আলীর সামনে রাখতেছে, আলী রাদিয়াল্লাহুর সামনে কি রাখতেছে। রাসূলুল্লাহ একটু পরে বলতেছেন উপস্থিত সাহাবীরা বলো তো কে বেশি খেজুর খাইছে। একজন আরেকজনের যে তাকায় কি কইব, রাসূলুল্লাহকে দেখো না যার সামনে বিসি বেশি হ্যাঁ খাইছে, যার সামনে বিসি বেশি। সাহাবায়ে কেরাম তাকে দেখে আলীর সামনে বিসি বেশি, কারণ রাসূলুল্লাহর বিসিও আলী রাদিয়াল্লাহুর সামনে রাখছে। আলী রাদিয়াল্লাহু তো পণ্ডিত মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন, উনিও সুন্দর করে ঘুরে কয় নবীজি কেউ কেউ আছে আবার বিসি সহ কে ফেলছে, কারণ নবীজির সামনে কোনো বিসি নাই, নবীর সামনে কি কোনো বিসি, কেউ কেউ আছে বিসি সহ কে ফেলছে। তখন হাদিসে আসছে রাসূলুল্লাহ মুস্কি হেসে গেছেন, মুক্তার দানার মতন রাসূলুল্লাহর দাঁত মুবারক বের হয়ে গেছে। সুবহানাল্লাহ কা দোষে বলে আল্লাহুম্মা। বাড়ি বাড়ি কররে মন, আর সে বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবরেতে একবার মনে রে ভাবলে নয়। আল্লাহুম্মা মারহাবা।
যারা এখনো বাড়ি করে আছেন বাড়ি ছাড়েন। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। আল্লাহ বলবেন ঈসা তুর পাহাড়ে অবস্থান করো, ইয়াজুদ মাজুদ বের হয়ে যাবে। নবী কই ইয়াজুদ মাজুদ একটা তাল গাছের মতন, খেজুর গাছের মতন, এক একটা তাল গাছের মতন, খেজুর গাছের মতন ভয়ঙ্কর বর্ণনা আসছে বাবা। এমন ভয়ঙ্কর বর্ণনা দেখলে নিজেরই ভয় আতঙ্ক কাজ করে বাবা। কিতাব পড়তে বাবা নিজেরই ভয় আতঙ্ক কাজ করে। নবী কয় একটা বর্ণনা দিয়ে কেমন ভয়ঙ্কর হবে। দিনের নবী বলেন ইয়াজুদ মাজুদের কান কত বড় হবে জানুনি? নবী বলেন তারা একটা কান দিয়ে তুষক বানাবে, আর একটা কান দিয়ে লেপ বানাবে। এক কান দিয়ে তুষক বানাবে, আরেক কান দিয়ে লেপ বানাবে বাবা। নিচে দিয়ে জমিনে শুয়ে থাকবে, এমন ভয়ঙ্কর ইয়াজুদ মাজুদ। ঠিক তারা যখন পৃথিবীতে এসে যাবে, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ে বিশ্রাম করবেন। কুদরতি বাউন্ডারি ফিরিস্তার মাধ্যমে পর্দা লাগাইয়া দিবেন, তারা খবর পাবে না। আর বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ আর মানুষ, ভেবেছিলাম মানুষ ধরে খেয়ে ফেলবো, এখন দেখি কোনো মানুষ নাই। দেখে বাবা শত গাছ আছে মূলার মতন উপরে, তুলার মতন চাবায় চাবায় খেয়ে ফেলবি। তারপরে আরেক দল আসবে, তারা বলবে শুনেছি পৃথিবীতে সবুজ পৃথিবী, এখন দেখি কিছু নাই, আমরা কি করব? যত খালে বিলে সাগর মহাসাগরের পানি আছে বাবাজি, এক টান দিয়ে বাবা সব মহাসমুদ্রের পানি শুকিয়ে ফেলবে, কে ফেলবে? আমার আল্লাহ তাদের ঘাড়ে একটা গা দিবি বাবা, পচন ধরাবে, ওই পচনে তাদের মরণ হয়ে যাবে। আল্লাহ বলবে এই সাম আমার বান্দা বান্দি নিয়ে তুমি নেমে যাও, তোর পাহাড় থেকে নেমে যাও। ঈসা নবী নেমে যাবেন, আর জমিনে দুর্গন্ধ পচা গন্ধ করবে। ঈসা নবী বলবে আল্লাহ গো, এমন দুর্গন্ধ জমিনে বসবাস করার মতন উপযোগী না, কেমনে থাকবো? তখন আমার আল্লাহ এক ঝাঁক পাখি পাঠাবেন, পাখি আসিয়া বাবা এক একজনে এক একটা লাশ নিয়ে যাবে। দিনে নবী বলেন এক একজনে এক এক লাশ নিয়ে নিবে, কোথায় নিয়ে ফেলে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন আমার আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবে, সাগর মহাসাগর সমুদ্র সব ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। খাল বিল নদী নালা সব ভরে যাবে, জমিনের উর্বর ক্ষমতা বাড়বে। কারণ এর আগে ফসল ক্ষমতা বন্ধ হয়েছিল, যেহেতু পানি শেষ হয়েছিল। তখন দিনে নবী বলেন জমিনে এত উর্বর ক্ষমতা বাড়বে। নবী বলেন মানুষ যদি গম করে, গমের দানা কত বড় হবে জানো নি? নবী বলেন দুনিয়ার পাল্লাতে যদি ওজন দেওয়া হয়, একটা গমের দানা 5 কেজি ওজন হবে, 5 কেজি। নবীকে একটা ডালিম ফল বহু লোক খেতে পারবে, একটা ডালিম গাছের পাতা অনেক লোক ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে, এমন উর্বর ক্ষমতা জমিনের বেড়ে যাবে। বাবাজি আমার আল্লাহ বলেন সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম, হাজাল বালাদিল আমিন শান্তিময় নগরীর কসম। আল্লাহ বলেন হাবিব যে শহরে ছিল মারামারি কাটাকাটি, যে শহরে বাবা নিজের মেয়েকে হত্যা করত গো হাবিব, যে শহরে আপন বাবা নিজের মেয়েকে হত্যা করত, মেয়েকে জিন্দা দাফন করে দিত, কালো সাদার কোনো অধিকার ছিল না। শালারা কালারা বর্তে কি যায়, সাদারা বর্ত আরেক কি যায় বাবা, আরেক মন্দিরে। বাবাজি ধনী বসতো এক জায়গায়, গরিব বসতো আরেক জায়গায়, মাথা মোটা এক জায়গায়, গরিব মানুষ আরেক জায়গায়। এরকম সিপারার ছিল, নারীর কোনো মূল্যায়ন ছিল না। মানুষ শিকল বেঁধে নারীকে ঘরে তালায় বন্দি করে রাখত। এইভাবে বাবাজি মানুষ কাবা ঘর উলঙ্গ করে তাপ করত। বাবা ছেলে মেয়ে নারী পুরুষ স্বামী স্ত্রী সবাই বাবাজি
কাবা ঘর উলঙ্গ হয়ে তাওয়াফ করত, উলঙ্গ হয়ে। আর যুক্তি দেখাইতো যে কাপড় পরে পাপ করেছি ওই কাপড় পরে পবিত্র ঘর তাওয়াফ করব না, উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত। এত জাহিলিয়াত অসভ্য বর্বরা যুগ ছিল। আল্লাহ বলেন, হাবিব ও আমার দোস্ত, এই শান্তিময় নগরীর কসম, আমার নবী আসার পরে শান্তি ফিরে এসেছিল। ওই নগরের দাম বেড়েছে, নগরের দাম বেড়েছে, নগরের দাম বেড়েছে, শহরের দাম বেড়েছে, নগরের দাম বেড়েছে। মক্কা শহর হিসাবে দামি, শহর হিসাবে দামি, মদিনা আর শাজিমের চেয়ে আরো দামি। কন্যা সুবহানাল্লাহ। মক্কা হলো বাবাদের শহর হিসাবে দামি, আর আমার রাসূলুল্লাহর মদিনা আর শাজিমের চেয়ে দামি, আর শাজিমের চেয়ে দামি। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই মাটির মধ্যে ঘুমে আছেন। ওই মাটির দাম বেশি, ওই খাঁটি মাটি, ওই মাটির বড় দাম। আল্লাহ বলেন, হাবিব ইব্রাহিম খলিল আমার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছিল গো দোস্ত, আমি তার প্রস্তাব গ্রহণ করেছিলাম। আর আমি আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি, আমি নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, ও দোস্ত বুজুর্গরা। এক ব্যক্তি নবীর কাছে আসে বলে, নবী ইয়া রাসূলুল্লাহ, মায়া নবী, আমি বড় অপরাধ করেছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন গো? নবী কয়, কি অপরাধ? ইয়া রাসূলুল্লাহ, আমি 100টা কন্যা সন্তান খুন করেছি, জীবন্ত কবর দিয়েছি। এর মধ্যে নবীজি সর্বশেষ যে বাচ্চাকে আমি কবর দিয়েছি ওই বাচ্চার জন্য এখন আমার কান্দা আসে গো নবী, বড় কষ্ট লাগে। দিনের নবী, আমি বহুদূর ব্যবসা করার জন্য গিয়েছিলাম, বহুদূরে প্রবাসে গিয়েছিলাম। দিনের নবী, প্রবাসে ব্যবসা করার জন্য গিয়েছিলাম, বহুদিন পরে আমি ফিরে আসলাম। হুজুর না নে জালালউদ্দিন হুজুর কাদরি আমার উস্তাদ, মারহাবা কর হুজুর, আই নুফুরা মারহাবা কর। লোক দেখি বলি, নবীজি আমি বহুদূর আমার বিবির পেটে সন্তান একটা গিয়েছি, আর আমি চলে গিয়েছি প্রবাসী কাম করব। নবীজি প্রবাস থেকে খবর পেয়েছি, আমার বিবি বলেছে আমার নাকি ছেলে হয়েছে, ছেলে, আমার বিবি বলেছে ছেলে। কিন্তু আসিয়া দেখি একটা কন্যা সন্তান, কন্যা মেয়ে। আমার বিবি খুব মহব্বতের দরদ নিয়ে ভালোবাসার সুরে বাবা ডাক শিখাইছে, আমার খেদমত আমার বিবি তারে শিখাইছে। কেন জানুনি নবী? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের আব্বা ডাক শুনিয়াম যেন গো আমার দিল নরম হয়ে যায়, তার সেবা দেখে যেন আমার দিলটা নরম হয়ে যায়। কিন্তু হলো না, আমার পাথর দিল নরম হয় না গো। আমি বলি, বিবি ইটারি আমার কন্যা সন্তান। কয়েক পর্যন্ত বিবি কান্নায় ব্যঙ্গে পড়ল, বিবিকে বুঝতে দিলাম না। বললাম, বিবিরে আমার মেয়েটাকে দে, বহুদূর আমি বেড়াইতে যাব। নবীজি আমার মেয়েকে সুন্দর কাপড় পরাইয়া আমি রওনা হলাম, বহুদূর মরু প্রান্তরে গেলাম। যাইয়া যখন আমি খন্তা দিয়ে, সাবুল দিয়ে, কোদাল দিয়ে যখন গর্ত খনন শুরু করলাম, আমার মেয়ে রেখে বলে, আব্বা কেন গো এই মরু প্রান্তরে এই খনন করতেছো, গর্ত খনন করতেছো? তখন বলেছি, মা দাঁড়াও, দেখো আমি কি করতেছি। নবীজি আমার যখন গর্ত খনন করতে ঘাম বেয়ে বেয়ে পড়তো গো, আমার মেয়েটা নিজের চাদর দিয়ে, উমলা দিয়ে ঘামগুলা মুছে দিত, ঘামগুলা এইভাবে ধুয়ে মুছে দিত গো নবীজি। আমার দেহি চেহারায় বালু পড়েছে, আমার মেয়ে নিজ উল্লা দিয়ে কাপড় দিয়ে মুছে দিয়েছিল গো নবীজি। দিনে নবী সেদিনও আমার পাথর দিয়ে নরম হয় নাই, তখনও আমি গর্ত খনন বন্ধ করি নাই। খনন করতে করতে অনেক নিচে গিয়েছি, উঠিয়া আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি এই গর্তের মধ্যে ফেলে দিয়েছি।
গর্তে যখন ফেলে দিয়েছি, মেয়ে চিৎকার করে কাব্বা, কেন গো আমাকে গর্তের মধ্যে ফেলে দিলা রে বাবা? তখন আমি বললাম, মারে মেয়ে কলঙ্ক, তুই মেয়ে অভিশাপ, তোকে মাটির নিচে চাপা দিয়ে দিব। আমি মাটি দিতেছি, কাব্বা মাটির নিচে দিও না। মেয়েটা যখন মাটি দিতে দিতে হাঁটু পর্যন্ত দিয়ে দিলাম, জোর হাত করিয়া আমার কাছে, গো বাবা, আমি তোমাকে যদি বাবার পরিচয় দিই তোমার তো শরম হবে, লজ্জা হবে। আল্লাহর কসম কে বলি, বাবারে তোমার কসম কে বলি, আমাকে একটু উঠতে দাও। আমি যেদিকে দুটা চোখ দেখি এমন দৌড় দিব, দেশ থেকে দেশান্তর হয়ে যাব। আমার জীবনে কোনোদিন তুমি বাবার পরিচয় দিব না রে। বাবা, আমি জীবনে কোনোদিন তুমি বাবার পরিচয় দিব না রে। আমি বহুদূর চলে যাব, আমাকে একটু সময় দাও, আর জীবনে তোমাকে চেহারা দেখাবো না। নবীজি আমার মেয়ে পাবে কান্না করে করে আমার কাছে মিনতি করেছিল, সেদিনও আমার দিল নরম হয় নাই। আমার এই মেয়েটাকে মাটি চাপা দিয়ে আমি মেরে ফেলেছিলাম। বাবাজি এমন যুগ ছিল, যে যুগে নবী এসে এই জুলুম বন্ধ করেছিলেন। এরকম জুলুম করত মানুষ, এইরকম বাবা হইয়া মেয়েকে হত্যা করত। দিনে নবী বলেন, 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। এক ব্যক্তি হলো বাবা, যে ব্যক্তি কোনো অন্ধের বাবা, কোনো অন্ধ মানুষের দায়িত্ব নেই, তারে খাওয়াইবে, লালন পালন করবে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 2 নম্বর, কোনো এতিমের দায়িত্ব যদি গ্রহণ করতে পারো রে ও নিজামপুরের মানুষ, তোমাদের জন্য বড় সহজ রে। সিফা সালা সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় বাবা, মাদ্রাসায় ছাত্র এতিম পড়লে রে, তোমরা তাদের জিম্মাদারে নিয়ে নিবারে, খাওয়ানো তার বরণ পোষণের দায়িত্ব নিতে পারো যদি রে। নিজামপুরের মা বোনেরা বলে গেলাম, যদি কোনো এতিমের লালন পালন আর বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারো, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আরে রিসালা ইসমাকে আলা হযরত হযরত সাহেব। তারপরে হলো বাবাজি, যার 2টা কন্যা সন্তান আছে, যার 2টা কন্যা সন্তান আছে, দিন শিখাইয়া দিনদার ছেলের কাছে যদি বিয়ে দিতে পারে, দিনের নবী বলেন ওই বাবা মার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি না? বাট এতিম পাইলে মাতা আতায় 5 টাকা দেয় না, কথা আছে কি না? মাতা হাতানো মানে হলো সহযোগিতা করা, অর্থাৎ তার হাত রাখা মানে গার্জেন হওয়া। হাত হাতানো মানে কি? গার্জেন হওয়া। এটা হাতে ছেড়ে দেওয়ার কথা কইছে না, কথা হয় না। আপনি আদর করবেন। মা বাবার জাতি রহমতের নজরে তাকানো ব্যাখ্যা হলো কি? অর্থাৎ খেদমত করা। যতটা খেদমত ততটা রহমতের নজর, ততটা সব হবে। সুবহানাল্লাহ। জোরে কর না, ঢেন ঢেন করে তাকায় তাকায়। হ্যাঁ, এইটা না, তাকায় তাকায় না। অর্থাৎ দরকার জিনিস যেটা তার প্রয়োজন মিটাবেন, যতটা প্রয়োজন মিটাবেন ততটা দয়ার নজর, ততটা কবুল হজের সব পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, আল্লাহ বলেন শান্তিময় নগরীর কসম। এরপরে 4টা কসম আল্লাহ কেটেছেন। 4টা কসম কে বলতেছেন? আল্লাহ বলেন মানুষকে আমি বেশি সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়া। আল্লাহ মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। মানুষকে কি সবচেয়ে বেশি? ধরে কোন মানুষ সবচেয়ে বেশি কি? মানুষ হলো সবচেয়ে বেশি সুন্দর। ও বাবাজি, এটা কালো হতে পারে, ল্যাংড়া হতে পারে, অন্ধ হতে পারে, রিস্কাওয়ালা হতে পারে, টানা গাড়ির ড্রাইভার হতে পারে, ভিক্ষুক হতে পারে, তারপর সে দামি, তারপর সে সুন্দর। বাবাজি, যার নাকের কাটিং ঠিক নাই, কানের কাটিং ঠিক নাই,
চেহারার কোনো দৃষ্টি নাই বাবাজি, পা বাঁকা, মুখ বাঁকা, তারপরও চন্দ্র সূর্যের চেয়ে মানুষটা সুন্দর, চন্দ্র সূর্যের চেয়ে ব্যক্তিটা সুন্দর। কারণ বাবাজি আল্লাহ নিজেই বলেছেন, আমি মানুষকে বলেন নাই আমি অমুককে, আমি তমুককে, আমি অমুক বংশকে তমুক বংশকে বানাইছি, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আমি বিভিন্ন বংশে বিভক্ত করে তোমাদেরকে বিভিন্ন বংশে বিভক্ত করে দিয়েছি, ইজ্জতের পার্থক্য করার জন্য দেই নাই, তোমাদেরকে পরিচিতির জন্য, পরিচয়ের জন্য আমি দিয়েছি বিভক্ত করে বংশকে। ঠিক আপনাদের বাবাজি কার দাম কত বেশি জানুনি, কার দাম কত বেশি জানুনি, যে আল্লাহকে বেশি রাজি করতে পেরেছে তার দাম তত বেড়ে গেছে, তার ইজ্জত তত বেড়ে গেছে। বাবাজি আল্লাহকে মানুষ বানাইছি বেশি সুন্দর করিয়া। বাবাজি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে এক ব্যক্তি বাবা তার বিবির সাথে ঝগড়া লেগে বলেছিল, বাবাজি ঝগড়া লেগে বলেছিল, তুমি যদি চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর না হও তোমাকে তালাক। তুমি কি বলে না দেখকে দেয়া করছে, না দেখতে কি মারহাবা কর, আপনাদের সম্মানিত খতিব মহোদয় আসছে মারহাবা বলে বলে না দিকে বিয়া করছে। পরে কয় তুমি যদি চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর নাও তোমার 3 তালাক। তালাক দিবলে বাঙালি আবার উস্তা কথা হয় না। বিয়া করতে দেরি নাই, সার তো দেরি নাই, এইটা উস্তাদ, মানে এটা তো টাকা লাগে না, লাগে না, টাকা লাগে হাজিন। সেই জন্য সাবধান হতে হবে। তালাক একটা নিকৃষ্ট, ভিক্ষার তালাক নিকৃষ্ট হালাল। ভিক্ষার তালাক কি নিকৃষ্ট হালাল। ভিক্ষা কখন করে? যখন নিরুপায় হয়ে যাবে। ঠিক তালাকটাও যখন একদম নিরুপায় হবে না, অপশনটা খোলা রাখছে ইসলাম, সুযোগটা রাখছে। ব্যক্তি বলে ফেলল চন্দ্র সূর্যের চেয়ে বেশি যদি সুন্দর না হও তুমি তালাক। বাবা গিয়া দেখে বউ বাবা ফাতিলের মতন কালা, বউ ফাতিলের মতন কি কালা। টিভিটি কি চন্দ্রের মতো সূর্য? চন্দ্র সূর্যের মতো সুন্দর নি না বেটা, সর্বনাশ এসে আমি তুলছে তালাক। তাহলে বউ নিয়ে তো আর তাকো যাইতো না। মুফতিদের কাছে গেছে, মুফতি আনি কেরাম কইছে বউ তালাক হয়ে গেছে। বউ কি হয়েছে? আমার ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বয়স, কম ছাত্র মানুষ, ওনার উস্তাদের কাছে ফতোয়া নেওয়ার জন্য বাবাজি তারা এসেছি। ওনার উস্তাদও বলে তালাক হয়ে গেছে। আমার ইমাম বলে উস্তাদজি আমি ফতোয়া দিব, তবে ফতোয়া আমি এশারের নামাজের ইমামতি করব, ইমামতির মুসল্লায় নামাজের মধ্যে দাঁড়িয়ে ফতোয়া দিব। সুবহানাল্লাহ। বাইরে আমার হাদিসে এসেছে আল্লাহ নবী এশারের সালাতে সূরা 3 তেলাওয়াত করতেন, সূরা 3 আর অনেক সূরা তেলাওয়াত করতেন, এর মধ্যে সূরা 3 তেলাওয়াত করতেন দয়াল নবী এশারের সালাতে। আর ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত করেছেন সূরা 3। উস্তাদ দি বুঝতেছেন না, ওই আয়াত তেলাওয়াত করতেছেন বারবার, যে আয়াত আল্লাহ মানুষ বানাইছে সবচেয়ে বেশি সুন্দর করে, বারবার তেলাওয়াত করতেছি। তেলাওয়াত শেষে বললেন নামাজ শেষ করি, বলেন উস্তাদজি আল্লাহ বলেছেন মানুষ বানাইছি সবচেয়ে বেশি সুন্দর করে, চন্দ্র আল্লাহর সৃষ্টি, সূর্য আল্লাহর সৃষ্টি, আর মানুষ আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর অঙ্গীকার আমি বানাইছি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে। তার মানে চন্দ্র সূর্যের চেয়ে তার বিবি কালো হতে পারে, সবচেয়ে বেশি সুন্দর করে ওই কালো মহিলা চন্দ্র সূর্যের চেয়ে আরো সুন্দর। সুবহানাল্লাহ। আমাদের ইমাম এত মেধাবী ছিলেন। সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতের বাইনাত সাতান হাসিয়া করে দেখেন বাবাজি, আল্লাহ নবী পারসি বাবাজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাত মুবারকে মাথা রেখে নবীজি শুয়ে আছেন। ওই দিন 2 আয়াত 22 এবং 23 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, নবী কয় সালমান ফারসি
তোমাদের পারস্যে এমন একজন পণ্ডিতের জন্ম হবে, এমন একজন পণ্ডিতের জন্ম হবে, যখন ইসলামের অনেক দূর ইসলাম চলে যাবে, সেখান থেকে সে টেনে ইসলামের ব্যবস্থা করে দিবে, আলোর ব্যবস্থা করে দিবে। ওই আয়াতের তাফসীর বাবাজি এই সূরা মুহাম্মদের 22 এবং 23 আয়াতে বাবাজি বাইনাস সাতর হাসিয়ার মধ্যে লিখেছে, পারস্যে আমার ইমাম আবু হানিফার চেয়ে আর কোনো পণ্ডিতের জন্ম হয় নাই। সুবহানাল্লাহ। এই হলেন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার যুগী আরেকজন আলেম, দুইজনে ফতোয়া বাড়াবাড়ি চলতো, ওনার সাথে বাড়াবাড়ি করতো। কি করতো? বাড়াবাড়ি করতো। তখন বাবাজি, ও বাবাজি, তবে ওই ইমামের বিবি ছিল বড় বাঁকা, বিবি ছিল বড় বাঁকা। কথা যদি ঝগড়া লাগতো, এক সপ্তাহ আগে কথাবার্তা বলতো না, এক সপ্তাহ বন্ধ, বেরিক, এক সপ্তাহ কি বেরিক লাগাই দিত। একবেলা রাতের বেলা ঝগড়া করেছি, বিবি কথা বলা বন্ধ করেছি, তখন উনি মনে মনে কয় নিশ্চিত এক সপ্তাহ আগে কথা বলবে না, কঠোর একটা ব্যবস্থা নেই। কয় বিবি রে, তুমি যদি ফজরের আগে আমার সাথে কথা না বলো, তুমি 3 তালাক। কয় তালাক? 3 তালাক। ভিডিওতে আর তালাক দেব 3টা, এরপরে মারতাম না, এরপরে কি কথা বলবো? ঠিক ওই ব্যক্তি ভয় পেয়ে গেল, দৌড়াইয়া আমার ইমামুল আজম আবু হানিফার দরবারে গেল, আর মনে মনে বলে সারা জীবন আবু হানিফার বিরোধিতা করছি, ফতোয়া ভাইলে কি ফতোয়া দিব নাকি, বিপদে তো পড়ছি। জানি ইস্তেহাদি ফতোয়া মুস্তাহিদ হিসাবে ইমামুল আজম আবু হানিফা শ্রেষ্ঠ, যে কোনো মাসালার ইস্তেমবাদ ইস্তেহাদ করে ফতোয়া দিতে পারে ইমামুল আজম আবু হানিফা। কে বলে, অগণ্যমান ইবনে সাবিত, আমি ভাবি আমার বিবির সাথে রাগ করে বলেছি, যদি ফজরের আগে কথা না বলো তুমি 3 তালাক। আমার ইমাম কয় যাও বাড়ি, যাও বাড়ি, ব্যবস্থা হইতেছে। মনে মনে কয় আসবে না, আরো তো তার খুশি মনে লাগছে, মনে মনে কয় তার তো আর আনন্দ লাগছে, আমার বউ ফালাই দেবে। ঠিক হঠাৎ করে শুনে বাবা আজান পড়তেছে, আজান পড়তেছে, তার বিবি গাটুরি বাঁধিয়া স্বামীর কাছে যায়, আসসালামু আলাইকুম বলেছিলেন ফজরের আগে, কথা যদি না বলি তালাক, ফজরের আজান হয়ে গেছে, আমি তালাক হয়ে গেছি, আমার বিদায় দেন, আমি বাড়ি চলে যাইতেছি। আমি কি হইতেছি? বাড়ি চলে যাইতেছি। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবাজি, মহিলা দরজা খুলে দেখি আমার ইমাম ওই ঘরের দরজার সামনে হাজির। সুবহানাল্লাহ। মহিলা কয়, গো ইমাম, আমার স্বামী ভাবে বলেছি যদি ফজরের আগে আমি কথা না বলি 3 তালাক হয়ে যাবে, ফজরের আজান হয়ে গেছি, তালাক হয়ে গেছি, আমি চলে যাইতেছি। ইমাম আবু হানিফা কয়, ঘরে যাও, ফজরের রক্ত এখনো হয় নাই, আমি তোমার বাড়ির সামনে তাহাজ্জুদের আজান দিয়েছি, তুমি তারপরে তার সাথে কথা বলে ফেলেছো, ফজরের রক্ত এখনো হয় নাই। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, আমাদের ইমাম কেমন ইমাম জানেননি? এক ব্যক্তি বলেছে সবাস করে তুমি যদি ফরজ গোসল করো তালাক, বাবা গোসল তো করতে হবে, কেমনে করবে? বিবি যদি নিজে গোসল করে তালাক হয়ে যাবে। ইমাম আবু হানিফার কাছে যাওয়ার পরে তিনি বলেন তোমরা কি করবা? সে যদি গোসলখানায় গোসল করে তালাক হয়ে যাবে, নিজে পুকুরে নামিয়া গোসল করে তালাক হয়ে যাবে, তারে সকলে ধরিয়া পুকুরের মধ্যে ফেলে দাও, তাহলে তো এমনি তার গোসল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সমাধান, কত সুন্দর বুদ্ধি, কত বন্ধুর মাসালা, যার সাথে কারো মাসালা সুন্নতের কাছাকাছি নয়, আমাদের ইমামের মাসালা সুন্নতের কাছাকাছি। সুবহানাল্লাহ। আর জোরে কর, এ ছিল বুদ্ধি। বেড়া কয় তালাক, কয় ওনার মহিলারে ধরে ফুকে পানিতে নে গোসল করাই দাও। কইছে তুই করলে তালাক, আপনি করাই দিবেন তো তালাক হবে না, গোসল হইল, কাম হয়ে গেল। মারহাবা কর। আমার বানের বাবাজি, খেয়াল করে ভালো পাবি, ও বাবাজি, মানুষ হলো শ্রেষ্ঠ, মানুষ দামি। আল্লাহ বলেন তামাম দুনিয়া আমি জমিন বানাইছি, পৃথিবী বানাইছি, এ মানুষ তোমরা দামি কেমনে জানো নি? কেমনে দামি জানো নি? তোদের 3.5 হাত বডির মধ্যে যা দিয়েছি জমিনে আমি তা দিয়েছি। 3.5 হাত বডির মধ্যে সাগর দিছি,
এই দুনিয়ার সাগর আছে, তোদের 3.5 হাত বডির মধ্যে সাগর দিছি। এই জমিনে নদী আছে, আমি আল্লাহ তোর দেহের মধ্যে নদী দিয়েছি। আল্লাহ কই জমিনের মধ্যে আমি জমিন বানাইছি, তোর দেহের মধ্যে জমিন বানাইছি। এই জমিনে পাহাড় পেরেক বানাইছি, তোর দেহের মধ্যে পাহাড় পেরেক বানাইছি। আল্লাহ বলেন আমি আল্লাহ তোর দেহে বাক শক্তি দিয়েছি, মেধা শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। আল্লাহ বলেন শ্বাস শক্তি দিয়েছি। আমার আল্লাহ বলেন এরকম আমি তোকে দান করেছি। কেমনে দিয়েছি? সাগর কিভাবে দিয়েছি? বাবাজি সাগরটা কেমনে আমার দেহে আছে? পৃথিবীতে সাগর আছে, সাগর মহাসাগর বাবাজি শুকায় না, মহাসাগর জীবনে শুকায় না। মহাসাগরের মধ্যে পানি আর পানি। আল্লাহ বলেন বান্দা বান্দি, আমার বান্দা বান্দি, তোর জিহ্বার নিচে আমি একটা সাগর পিট করে দিয়েছি, জীবনে কোনোদিন শুকাবে না রে। প্রত্যেকে এখনই অনুমান করে দেখেন জিহ্বার নিচ থেকে পানি উঠতেছে। এটি বাবা 3.5 হাত দেহের সাগর। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। জিহ্বার নিচে দেখেন পানি উঠতেছে। পানি যদি সাগর না থাকলে আমার মতন ব্যক্তি ওয়াজ করা সম্ভব হতো না, কোনো ব্যক্তি রোজা রাখা সম্ভব হতো? গলা আটকা পড়ে যেত, গলা চিপা মেরে দিত বাবাজি। আল্লাহ বলেন হে বান্দা বান্দি, আমি জমিনে সাগর দিয়েছি, তোর 3.5 হাত বডির মধ্যে সাগর দিয়েছি। আল্লাহ বলেন জমিনে আমি নদী দিয়েছি, তোর 2টা চোখে নদী দিয়েছি, তোর 2টা চোখে আমি নদী দিয়েছি, নদী দিয়েছি। ওই নদী যখন হাজার জীবাণু বালু পড়তেছে, তোর পাতি নাড়াচাড়া দিতেছে, নদীর পানি মেডিসিন মারছি, নাড়াচাড়া ক্লিন পরিষ্কার হয়ে যাবে। আল্লাহকে আমি নদী দান করেছি। আল্লাহ বলেন জমিন বানাইছি মাটি, নরম মাটি দিন, তোর দেহে জমিন বানাইছি নরম গোস্ত দিন। আল্লাহ বলেন আমি জমিন বানাইছি নরম মাটি দিন, তোর দেহে জমিন বানাইছি নরম গোস্ত দিন। আল্লাহ বলেন আমি জমিন যখন বানাইছি, জমিন টকবক করে, জমিন নড়াচড়া করে, জমিন স্থির হয় না। আল্লাহকে আমি তখন পাহাড়কে পেরেক দিছি, পেরেকের দ্বারা জমিনকে স্থির করছি, একুরিট করছি, একুরিট জায়গায় জমিন থেমে গেছি, মজবুত করেছি। ঠিক বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের দেহে গোস্ত যখন জমিন দিয়েছি, নড়াচড়া করে রে, গোস্ত হালাহালি করে, নড়াচড়া করে রে, তখন আমি আল্লাহ তোর দেহে পেরেক পাহাড় দিয়েছি, হাড্ডি, হাড্ডি দিয়ে তোর গোস্তকে মজবুত করে দেহে বসায় দিছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। যার হাড্ডি ভাঙ্গা জায়গা, বেটা হাড্ডি আঁকা বাঁকা, হাড্ডি বাঁকা হয়, বেটা ব্যাকা হইলে কেমনি ভাঙ্গা গেছে কথা কেন? এই পেরেক ভেঙে গেলে গোস্ত আঁকা বাঁকা হয়ে যায়। গোস্ত কি আঁকা বাঁকা হয়ে যায়। আল্লাহকে হাড্ডিকে আমি পেরেক দিয়েছি, গোস্ত দিয়ে জমিন দিয়ে মজবুত করে দিয়েছি। ভাইরা আমার আল্লাহ শ্বাস শক্তি দিয়েছে জিহ্বার, জিহ্বার মধ্যে দিয়েছে। এটা আল্লাহর কুদরতি হাতিয়ার। শুনে না বাবাজি, এখানে দিলে বুঝবে না কেমন, এখানে দিলে বুঝবে না, এইখানে দিলে বুঝবে না, এইখানে দিলে বুঝবে না, কোথায় দিলে বুঝবি? জায়গায় দিলি লবণ কম না বেশি, টক না মিষ্টি কেমন বলে দিবি। নাকের মধ্যে ঘ্রাণ শক্তি দিয়েছি। বাড়ির পাশে যেতে কয় বাবারে ফুলাও পাকাইছে, কতক্ষণ ঠিক কিনা? কি পাকাইছে? নাক বলে দিছে, থার্মোমিটার ফিট করে দিছে। কান বাবা শ্রবণ শক্তি দিয়েছে কানে। আমার আল্লাহ কানের মধ্যে 19টা ছিদ্রি দিয়েছে, কানের মধ্যে 19টা ছিদ্রি দিয়েছে বাবাজি। কিতাবে এসেছে যে ব্যক্তি তার 19টা ছিদ্রি বাবা আল্লাহর নামে ভরপুর করতে পারবে, তার 19টা ছিদ্রি আল্লাহর নামে যে ভরপুর করতে পারবে, সেই কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। বলনা সুবহানাল্লাহ। কখন কুদরতি কান হয়েছে বুঝবেন যখন বাবা কানে আল্লাহ বেজার হবেন, এমন কথা শুনলে খারাপ লাগে,
খারাপ লাগে তখন বুঝবেন বাবা তোমার কান আল্লাহর কুদরতি কান হয়ে গেছে, 19টা ছিদ্রি আল্লাহর নামে ভরপুর হয়ে গেছে রে। কিন্তু গান শুনতেও ভালো লাগে, ওয়াজ শুনতেও ভালো লাগে, যাত্রা শুনতেও ভালো লাগে বাবাজি, খারাপ বলি শুনতেও ভালো লাগে, ভালোটাও ভালো লাগে, খারাপটাও ভালো লাগে। মনে করবেন সব ছিদ্রি আল্লাহর নামে ভরপুর করা হয় নাই। দিনে নবী বলেন যে ব্যক্তি গান শুনে কানকে ভরবে, গান শুনে কানকে ভরবি, হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ পাবে না, হাটকাল হয়ে যাবে, রুহানিয়াতের আওয়াজ পাবে না। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। নবী কয় যে গান শুনে কানকে ভরবে, হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ শুনতে পাবে না। বাবাজি খেয়াল করেন, ভালো করেন বাবাজি, ওই কান আল্লাহর পছন্দের কান। যে ব্যক্তি আল্লাহ বেজার হবে এমন কথা শুনে না, ওই ব্যক্তি হলো আল্লাহর পছন্দের কান। কিন্তু বাবাজি কলব 3 প্রকার, মুর্দা কলব, জিন্দা কলব, অসুস্থ কলব। বাবাজি দরকারি কথা বলতেছি, জীবন পরিবর্তন করতে হবে। কার কি বিমার আছে নেফাকি ফেলে দিতে হবে, রমজানুল মোবারক আসতেছি। জিন্দা কলব, মুর্দা কলব, অসুস্থ কলব। মুর্দা কলব কোনটা? যেখানে আল্লাহর কোনো জায়গা নাই, কালেমা পড়ে নাই, এটা হলো মুর্দা কলব। জিন্দা কলব যেখানে শয়তানের কোনো জায়গা নাই, তার পুরা দিলটা আল্লাহ রসুলের মহব্বতে ভরপুর আছে, যেটা জায়গা করে নিয়েছি, এটা হলো জিন্দা কলব। আর অসুস্থ কলব ওইটা বাবা পাপ করতেও ভালো লাগে, নেক করতেও ভালো লাগে, খারাপ কাজ করতেও ভালো লাগে, ভালো কাজ করতেও ভালো লাগে, এটা অসুস্থ কলব। বাবাজি সুস্থ হতে হবে, সুস্থ হতে হবে। ও বাবাজি আমার আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছে চোখের মধ্যে, দৃষ্টি শক্তি চোখে দিয়েছি বাবাজি। এই চোখ কত দামি জানেন নে? আল্লাহ বলেন 2 জন ফেরেশতা আমি নিযুক্ত করেছি, তোরা যে কত সুন্দর করে বানাইছি রে। আমার বান্দা বান্দি, তোর মায়ের পেটের ভিতর অন্ধকার, সেখানে তোর আমি চোখ দিয়েছি, নাক দিয়েছি, মুখ দিয়েছি, কান দিয়েছি, যেখানে যেটা সেখানে আমি ফিটিং করে দিয়েছি। চক্ষু লাগাই দিছি, চক্ষুটা ইচ্ছা করলে বাবা এদিকে দিতে পারতেন, কানটা এদিকে দিতে পারতেন। আল্লাহ বলেন বান্দা বান্দিরে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে এই 2টা চোখ ফিটিং করে দিয়েছি, তোর জন্মগত হাতিয়ার দিয়েছি। মায়ের পেটে কি খাবি, খিদা লাগবে রে, আমি আল্লাহ তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে তোর নাভির সাথে তার জোর লাগাইয়া খাওয়াইছি, তোর মায়ের খাওয়ান খাওয়াইয়া তোরে বড় করেছি, লালন পালন করেছি। আর বাবা 2 জন ফেরেশতা 2 চোখের মধ্যে পাহারাদার দিয়েছি। আমি আপনার সকলের বাবা 2 জন ফেরেশতা 2 জন চেহারা চোখের মধ্যে পাহারা লাগলে এই জায়গায় লাগছে, ওই জায়গায় লাগছে, ওই জায়গায় লাগছে, চোখে বাবা ঢুকে না রে। অথচ চোখ নরম বাবা, দেখে শেষ হয়ে যেতে পারতো। আল্লাহ 2 জন ফেরেশতা চোখে নিযুক্ত করে দিয়েছে। আর 2 ঠোঁটের মধ্যে 2 জন ফেরেশতা আমার আল্লাহ বারে তাআলা ফিটিং করে দিয়েছে। তারা বাবা দুরূদ শরীফ লেখি, দুরূদ শরীফ লেখি বাবা, দুরূদ যত পড়বেন 2 জন ফেরেশতা হেফাজত করবে। 2 ঠোঁটের মধ্যে লিখে দিয়েছে। এক শ্রেণীর মুসলমান দুরূদ পড়তে চায় না, আমি কই ছাগল যেমন পানিতে নামতে চায় না, তারাও বাবা দুরূদ পড়তে চায় না, ঠিক কি না? ছাগল যেমন পানিতে নামতে চায় না, তারাও দুরূদ পড়তে চায়। 7 মাসে ছাগল জিহ্বা বের করে দিছে, মালিকের দরদ লাগলো একটু পানিতে নামায় দিই, কিন্তু বাবা এই দরদ তো মানে না। জিহ্বা বার করলো, সামনের 2 ঠ্যাং দিয়ে কুটি মাইরা দাঁড়ায় থাকে না। আপনি দেখবেন পানি দিয়ে টানবেন, এর সামনের 2 ঠ্যাং দিয়ে এমন কুটি মারছে, হাল ভরে না, দড়ি সিরা, মালিক পানির বুড় দিছে, পিছনে দৌড় কথা